আচ্ছা, তুমিও কি তোমার চেস্ট মানে ছাতি বড় করতে চাও, তাও আবার ঘরে বসে কোনো ইকুইপমেন্ট ছাড়াই? তবে তুমি একদম সঠিক ভিডিওটাই ক্লিক করেছো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 5টি এক্সারসাইজের বিষয়ে বলবো যেটা তোমার আপার, মিডল অ্যান্ড লোয়ার চেস্ট এই 3 জায়গাকেই টার্গেট করবে। আমাদের ছেলেদের বুকের ছাতি চওড়া করতে হবে কাউকে পটাবার জন্য নয়, বরং আমাদের আর্মিতে ভর্তি হতে হবে। আমাদের চেস্টের সাইজ এই জন্য বড় করতে হবে যাতে আমাদের আর্মি, বিএসএফ এ সিলেকশন হয়ে যায়। আমার অনেক এমন বন্ধুরা ছিল যাদের সিলেকশন প্রথমে হয়েছিল না, কারণ তাদের চেস্ট সাইজ সঠিক ছিল না। 1 বা 2 ইঞ্চির জন্য লোকেদের সিলেকশন হয় না, একটা বছর লোকেদের নষ্ট হয়ে যায় এই কারণে। তো যাদের প্রথমে সিলেকশন হচ্ছিল না, আমি তাদের কাছে যাই, তাদের সাথে দেখা করি, তাদের সমস্যাটাকে বুঝি, আর তারপর আমি তাদেরকে কিছু এক্সারসাইজ বলি। তো সেরকম সেম টু সেম তোমাদেরও সেই এক্সারসাইজগুলোই বলবো আজকে। তাদেরও সিলেকশন হয়ে গেছে, এখন তোমার পালা। যদি তুমি আর্মিতে ভর্তি হতে চাও, যদি তুমি সিলেকশন চাও, তবে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওটা তোমার জীবন বদলাতে পারে। আমি তোমার কাছে শুধু 1 মাস চাইছি, শুধু এই 1 মাসের ভেতরে তুমি রেজাল্ট দেখতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে বন্ধু, তুমি মাস্টারবেশন করতে পারবে না, তোমাকে মাস্টারবেশন করা বন্ধ করতে হবে। আর সেটাকে কিভাবে করবে সেটা ভিডিওর শেষেও বলা থাকবে। আমি আমার দিক থেকে 100% দেবো যাতে তোমার চেস্ট সাইজ ইনক্রিজ হয়ে যায়। কিন্তু শর্ত একটা, তোমাকে সেটা করতেই হবে, যেটা আমি আজকের ভিডিওতে বলতে চলেছি। আর মনে রেখো, ওই শর্তটাকে একদম ভুলবে না, কারণ সব খেলা ওখান থেকেই শুরু হবে। এবার কথা বলি ওই 5 এক্সারসাইজের বিষয়ে, যেটা 100% তোমার চেস্ট সাইজ বড় করে দেবে। 5টা এক্সারসাইজ বলবো, তার মধ্যে প্রথম এক্সারসাইজ হলো নর্মাল পুশ আপ। তুমি নর্মাল পুশ আপ করতে পারো, কিন্তু কোথাও না কোথাও আমরা টেকনিকে ভুল করে ফেলি। অনেক লোককে আমি দেখেছি তাড়াতাড়ি পুশ আপ করে থাকে। ভাই, কি দেখাতে চাও? ফর্ম খারাপ হয় ওটার ফলে, শুধু এর বেশি আর কিচ্ছু হবে না। তুমি যখনই পুশ আপ লাগাবে, আরামসে লাগাও পুশ আপ, যেটাতে তুমি ম্যাক্সিমাম রেজাল্টটা ওটা থেকে পেতে পারো। পুরো নিচে যাবে, তারপর পুরো উপরে আসবে। যত আরামসে ধীরে ধীরে করবে, তত তোমার চেস্ট মাসল অ্যাক্টিভেট হতে থাকবে, তুমি ভালো রেজাল্ট দেখতে পারবে। নর্মাল পুশ আপের তোমায় 3টে সেট লাগাতে হবে 12টা রেপিটেশনের সাথে। এবার কথা বলি দ্বিতীয় এক্সারসাইজের বিষয়ে, যেটাকে তুমি যেখানে খুশি পারফর্ম করতে পারো। এটাকে বলা হয় ইনক্লাইন পুশ আপ। এই এক্সারসাইজে তোমাকে তোমার হাতকে কোনো উঁচু জায়গায় রাখতে হবে, ঠিক এইভাবে। ইনক্লাইন পুশ আপের বিশেষত এই যে এই পুশ আপ তোমার লোয়ার চেস্ট মাসলকে টার্গেট করে থাকে। এই এক্সারসাইজটারও তোমায় 3টে সেট লাগাতে হবে 12টা রেপিটেশনের সাথে। এবার কথা বলি তৃতীয় এক্সারসাইজের বিষয়ে, যেটাকে বলা হয় ডিক্লাইন পুশ আপ। যেভাবে ইনক্লাইন পুশ আপ লোয়ার চেস্টকে টার্গেট করে, ঠিক ওইভাবে ইনক্লাইন পুশ আপ আপার চেস্ট মানে ওপরের বুকের ছাতিকে টার্গেট করে থাকে। এই এক্সারসাইজে তোমাকে তোমার পা দুটোকে কোনো উঁচু জায়গাতে রাখতে হয়। এটার আরো একটা ভালো কথা হলো, এটা তোমার ইন্টেরিয়র ডেলটসকেও টার্গেট করে দেয়। এটারও তোমায় 3টে সেট করতে হবে 12টা রেপিটেশনের সাথে। বন্ধু, যদি বলি 4 নাম্বার এক্সারসাইজের বিষয়ে, তবে এটাকে বলা হয় ওয়াইড গ্রিপ পুশ আপ, যেমনটা তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওতে। এটাতে তোমার পা দুটোকে জড়ো করতে হবে আর তোমার হাত দুটোকে খুলে নেবে। ওয়াইড গ্রিপ পুশ আপের বিশেষত্ব এই যে এটা তোমার আউটার চেস্ট কে অনেক তাড়াতাড়ি গ্রো করাবে। এটার তোমাকে 3টে করে সেট করতে হবে 12টা রেপিটেশনের সাথে। এবার কথা বলি সব থেকে জরুরি এক্সারসাইজের বিষয়ে, আর এটাকে বলা হয় ক্লোজ গ্রিপ পুশ আপ। এই এক্সারসাইজে তোমার হাত দুটোকে কোনো গ্যাপ ছাড়া মাটিতে রাখতে হবে। বড় বড় বডি বিল্ডার্সরাও এই এক্সারসাইজটাকে পারফর্ম করে থাকে ভালো কাটিং আনার জন্য নিজের চেস্টে। এটারও তোমার 3টে সেট লাগাতে হবে। যতটা রেপিটেশন তুমি লাগাতে পারবে তোমার ক্যাপাসিটি অনুসারে লাগাও, বাকি তুমি 12টা রেপিটেশন লাগাতে হবে অ্যাটলিস্ট। এগুলোই হয় সেই 5টি এক্সারসাইজ যেটা পারফর্ম করার ফলে তোমার চেস্ট বড় হয়ে যাবে।